আপনি মনে করুন আপনি কিছু বিনিয়োগ করলেন। বিনিয়োগ করার পর যেহেতু আপনি বিনিয়োগ করলেন, ব্যাংকের কাজ হলো এখন আপনার এই বিনিয়োগকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্য করে আপনাকে বছরের শেষে হিসাব করে তারা প্রফিটটা দিয়ে দেবে। আর যদি লস হয়, লসের একটা অংশ আপনাকে বহন করতে হবে। এখন ব্যাংক আপনার এই বিনিয়োগটা নিয়ে, টাকাটা নিয়ে কোথায় কাজে লাগালো? তারা কি এবং সেখান থেকে একটা মোটা অঙ্কের প্রফিট করে এনে তার একটা অংশ আপনাকে দিল? এই প্রশ্ন আপনার মনে আসতেই পারে। হ্যাঁ, দর্শক শ্রোতা, এর আইনগত কোনো বৈধতা নেই, অধিকার নেই আপনার টাকা নিয়ে এই বিনিয়োগকে তারা অবৈধ খাতে বিনিয়োগ করে, ব্যবসা-বাণিজ্য করে আপনাকে লভ্যাংশ দেবে। তাদের ব্যবসাটা হতে হবে এমনভাবে ওই ব্যবসা, যে ব্যবসাটা বৈধ। যেমন কথা বললাম, ব্যবসা বৈধ নয়, এটা হারাম এবং ব্যবসার সাথে যারা জড়িত তারাও আজীবন হারাম ব্যবসার সাথে জড়িত। সুতরাং হারাম ব্যবসা থেকে যে উপার্জিত ইনকামটা, এটা হালাল হওয়ার কোনো প্রশ্ন আসে না। অতএব আপনাকে আপনার বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ দিল, এই লভ্যাংশটা আপনার জন্য ভোগ করা বৈধ না এবং ব্যাংকেরও এই পদ্ধতিতে ব্যবসা করাটা বৈধ না। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।